আমরা হচ্ছে গ্রিড ভিউ আগে দেখছিলাম। গ্রিড ভিউ কি করছিলাম আমরা, কিছু ইমেজ কে নিয়ে আসছিলাম গ্রিড ভিউ। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভুলে গেছেন, আমি ভুলে গেছি। স্কয়ার করে আচ্ছা এখন হচ্ছে গ্রিড ভিউ আমরা ইমেজ নিয়ে আসবো, তারপরে হচ্ছে নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসবো, এবং হচ্ছে আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসবো, এবং নেটওয়ার্ক থেকে যখন ইমেজ নিয়ে আসবো তখন একই ইমেজ বারবার আসবে। আবার যখন আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসবো তখন আমাদের মতো করে ইমেজ নিয়ে আসবো। বুঝতে পারছেন? তো একটু ভিন্ন আঙ্গিকে আমরা এই জিনিসটা দেখবো, আমরা আস্তে আস্তে দেখবো, এটা শুরুর দিকে দেখবো না। তো এই কারণে আমি একটা ডার্ট ফাইল নেই। আপাতত এটা ভুলে যান, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি। একটু ডার্ট ফাইলটা, এই যে এরকম একটা ডার্ট ফাইল নিব। এখানে আমি একেবারে একটা লাইনের কোডটা আপনাদেরকে আমি বুঝাই আগে, তারপরে আবার আমি করে দেখাচ্ছি। আমরা বেসিক্যালি বডির ভিতরে কথা বলতেছেন কে জানো? বডির ভিতরে, স্ক্যাফোল্ডের বডির ভিতরে গ্রিড ভিউ ডট কাউন্ট নেই, এর আগেও নিছি, এবং ক্রস অ্যাক্সিস কাউন্ট আমরা এটা জানি যে যতগুলা দিব ততগুলো হচ্ছে আমার এখানে কলাম হবে। এখানে সংখ্যা যতগুলা দিব, লেন্থ দিব ততগুলো হচ্ছে আমার এখানে কলাম হবে। এখানে কয়টা কলাম বলেন তো? দুইটা কলাম। এখানে 3 দিলে 3টা কলাম হবে। আমি একটু দিয়ে দেখাই, দেখেন। সরি, 3টা কলাম দিলাম, 3টা কলাম দেখেন হয়ে গেল। তো এখানে 2টা দিলে 2টা কলাম হবে। এটা আমরা আগেও দেখছিলাম। এখানে আমরা এবার একটু দেখব যে আমি আমার মতো সংখ্যা দিতে পারবো যে এতগুলো আমার গ্রিড ভিউ হবে, এতগুলা গ্রিড ভিউ, 20টা হবে, 10টা হবে, 50টা হবে, এতগুলো আমি গ্রিড ভিউ দিতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গ্রিড ভিউ ডট কাউন্টের মধ্যে চিলড্রেন দিতে হয়। এখন আপনারা একটু দেখেন ভিন্নতা আছে এখানে। আমরা এর আগে চিলড্রেন দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে তার মধ্যে কাজ করছি, তাই করছি না? বাট এইখানে হচ্ছে চিলড্রেন দিয়ে কোলন দিয়ে লিস্ট আমরা করছিলাম। লিস্ট কিন্তু একটা ক্লাস করছিলাম। এই লিস্ট ডট জেনারেট এর মধ্যে হচ্ছে আমরা একটা লেন্থ বলে দিব যে কতগুলা আমার লিস্ট হবে। এখানে আপনারা একটু হিসাব করে দেখবেন, এখানে টোটাল 20টা আছে। বুঝতে পারছেন? আপনি এখানে বলবেন কলাম তো দুইটা, এটা বলছেন উপরে। এখন এই কলামের মধ্যে কতগুলো আপনার গ্রিড থাকবে, কতগুলো লিস্ট থাকবে, সেটা আপনি এখানে লিস্ট ডট জেনারেটের মধ্যে আপনি সংখ্যা বলে দিতে পারবেন। গেল প্রথম প্রপার্টিস এটা। দ্বিতীয় প্রপার্টিস হচ্ছে একটা ইনডেক্স নেবেন। এই ইনডেক্সটা আমরা হচ্ছে এই যে এইখান থেকে নিব। আমরা আসলে এই ধরেন প্রথম, এটা একদম প্রথম থেকে, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 20টাই যে নিলেন সেটা 0 থেকে শুরু হবে। সেই জন্যই 0 থেকে শেষ পর্যন্ত শুরু হবে। এই জন্য একটা প্রপার্টিস নিতে হবে আমার হচ্ছে ইনডেক্স। ইনডেক্স নিয়ে এর মধ্যে এই লিস্ট ডট জেনারেটের মধ্যে আমরা এখানে যে কোনো কিছু নিতে পারি। আমরা প্রথমত নিতে পারি হচ্ছে আমরা একটা টেক্সট নিতে পারি, দ্বিতীয়ত আমরা কোনো একটা কন্টেনার নিতে পারি, তৃতীয়ত হচ্ছে আমরা কোনো একটা ইমেজ নিতে পারি, চতুর্থত আমরা হচ্ছে কন্টেনারের মধ্যে ইমেজ নিতে পারি। বিভিন্ন ভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। তো সেটা আমরা একটু দেখবো, নতুন করে করব। হ্যাঁ, আমি হচ্ছে ধরেন নতুন আরেকটা ডার্ট ফাইল নেই। কি কোত্থেকে নিব জানো? লিভ ফোল্ডার করে ক্লিক করতে হয় নাকি? বুঝছেন? হ্যাঁ বুঝছেন। কিন্তু আর ইমেজ ফাইলটা কোথায় নিতে হয় জানো? ইমেজ ফোল্ডারটা প্রজেক্টের উপর থেকে। কালকে একজন স্টুডেন্ট ভুল করছিল, দেখলাম যে উনি হচ্ছে এই লিভ ফোল্ডারের মধ্যে গিয়ে তারপরে ইমেজ নিচে, ইমেজ ফোল্ডার নিচে নিয়ে সারাদিন কাজ করতেছে। আমিও ঘেমে গেছি, সবাই ঘেমে গেছে, হচ্ছে না। পরে দেখি যে উনি লিভ ফোল্ডারের মধ্যে হচ্ছে ইমেজ ফোল্ডার নিচে। বুঝতে পারছেন? তো এটা না, আমরা লিভ ফোল্ডারে গিয়ে ডার্ট ফাইল, এটা খেয়াল করেন, এদিকে সামনে দেখেন ডার্ট ফাইল। লিভ ফোল্ডার থেকে নিউ, রাইট বাটন ক্লিক করে নিউ, তারপর হচ্ছে ডার্ট ফাইল। এখানে আমরা একটা নাম দিব। কি নাম দিব? এর নাম দিলাম, নাম দিব। নেন এবার ঠিক আছে, নাম দিব, দিলাম। বুঝো এবার ডার্ট কেমন ফ্লাটার বুঝো, আমরা নাম দিলাম। তাহলে আমার ডার্ট ফাইলের নাম কি দিলাম? নাম দিব। এখন তাহলে আমরা এটার সাথে একটা নাম রাখি, স্টেটলেস উইজার্ড অথবা স্টেটফুল উইজার্ড নেওয়া যাবে, সমস্যা নেই। আমরা এখানে স্টেটলেস উইজার্ডই নিছি, অসুবিধা নেই। স্টেটলেস উইজার্ড নেই। তো স্টেটলেস উইজার্ড নেওয়ার জন্য কি করতে হবে জানো? স্টিল নিলাম, এই যে চলে আসলো। একটু স্লো হবে, এটা স্বাভাবিক। এরপরে কার্সার কোথাও রাখবো না, ঠিক এই জায়গাতে রেখে আমরা এই নামটাই দিব। এটা দিতে হলে দুইটা যদি ওয়ার্ড বা 3টা ওয়ার্ড হয়, আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে পৃথক করতে পারি। পৃথক না করলেও কোনো সমস্যা নাই। যদি পৃথক ভাবে বোঝাতে চান তাহলে ডার্ট ফাইলটা কি করতে হয়, একাধিক ওয়ার্ড হলে আন্ডারস্কোর দিয়ে তারপরে করতে হয়। আর এই উইজার্ডটা বা ক্লাসটা, এটা তো একটা ক্লাস। এই যে ক্লাসটা হচ্ছে ক্যাপিটাল লেটার, প্রথমটা ক্যাপিটাল লেটারের, তারপরে আরো কোনো ওয়ার্ড যদি যুক্ত করতে চান সেইটার ওয়ার্ডের, সেটার আবার প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার। এইভাবে দিতে হয়। যেমন আমি যদি এখানে নাম দিব, দুইটা ক্যারেক্টার, দুইটা ওয়ার্ড ধরি, তাহলে এখানে
এনটা হচ্ছে ক্যাপিটাল লেটারের, আমরা কিন্তু অন্য কোথাও ক্লিক করব না। ক্লিক না করলে আমার এখানেও সাথে সাথে চেঞ্জ হবে এবং চেঞ্জ হতেও হবে। নাম দিব, এখন যদি বলে দিব, এই যে দুইটা ওয়ার্ড এইরকম করে আমরা দিব। ঠিক আছে, এখন আমার ইরর আসতেছে, তাহলে আমরা প্রথমত এখানে গিয়ে ইম্পোর্ট করতে পারি ম্যাটেরিয়াল, এই যে এরকম করে দেখেন তো, ইম্পোর্ট, তারপরে ফ্লাটার লিখে দিলে এই যে এটা আসবে, এই প্যাকেজটা আমরা হচ্ছে ইম্পোর্ট করব, করলাম। এখন আমরা যদি এইভাবে না করতে চাই, যে না ইম্পোর্ট করব না ওইভাবে, আমরা তাহলে এখানে গিয়ে সরাসরি স্ক্যাফোল্ড উইজার্ড নেই, তাহলে অটোমেটিক্যালি ইম্পোর্টও হয়ে যাবে। তাহলে আমার দুইটা কাজ একসাথে করলে হয়ে গেল, বুঝতে পারছেন? স্ক্যাফোল্ড উইজার্ড নিলে হয়ে গেল। তাহলে আমরা বরাবরই স্ক্যাফোল্ড উইজার্ডের মধ্যে কি নেই বলেন তো? একটা অ্যাপবার নেই, তাই আবারও অ্যাপবার নিব, আমাদের তো নিষেধ করে নেই, নিলে তো আর গুনাহ হবে না, তাই না? তাহলে আমরা এখানে কি যেন দেই, অ্যাপবার দিলাম, ও সরি টাইটেল দিয়ে তারপর টেক্সট দিতে হবে, আমি ভুলে যাই, দেখছেন কত পারেন। টেক্সট এখানে আমরা বলবো হচ্ছে ধরেন এটা তো নাম দিব, জিনিসটা কেমন হয় তাই না, এটা দিলাম গ্রিড ভিউ, সবসময় কি মজা চলে বলেন, গ্রিড ভিউ এটা দিলাম। এটাকে একটু সেন্টারে নিতে চাই, তাহলে আমরা কেন জানি শিখছিলাম সেন্টার টাইটেল এখানে ফলস দিতে হয় তাই না, বলে নাকি বুঝছেন, ট্রু, গুড, কি হলো এটা, ট্রু, তাই তো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, নাম দেব, এটাকে নিয়ে কোথায় যেন দিতে হবে, main.dart ফাইলে গিয়ে এখানে গিয়ে হোমের মধ্যে আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট সহ দিতে হবে, দিলাম, এই কথা বলেন না। তাহলে এখন ইম্পোর্ট করতে হবে, তাহলে আমি এখানে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবো লাল বাতির এখানে, অথবা এখানে কার্সার রেখে অল্টার ইন্টার দিলেও এই যে প্রথম যেটা আসবে এরপর একটা ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেল, হয়েছে না? তাহলে হয়ে গেল। এখন যদি আমরা রান করি, যে প্রথমবার রান করবো এখান থেকে, এরপরে বারবারই আমরা রান করবো হচ্ছে এখান থেকে, এখান থেকে হলে কি হবে, এখান থেকে হচ্ছে আমার দ্রুত রান হবে, হট রিলোড, আর এটা হচ্ছে হট রিস্টার্ট, এখানে একটু সময় লাগবে, আর এটা হচ্ছে আমার হট রিলোড। তাহলে আমি হট রিলোড দেখি কি পাবো, কিছুই পাবো না, শুধু মাঝখানে আমার ভিডিও মেডি পাবো, এটি তো পাওয়ার কথা। তাহলে এবার আমরা একটু বডিতে কাজ শুরু করে দেই, কোথায় আছে, আমরা নাম দিবতে যাব, এখানে গিয়ে আমরা বডিতে যাব, বডিতে গেলাম, এখানে গ্রিড ভিউ ডট কাউন্ট, এই যে কাউন্ট, এখানে ক্রস অ্যাক্সিস কাউন্ট হচ্ছে আমরা 2 বললাম, 2 বলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কি করব বলেন তো, চিলড্রেন করে আমরা এটা রাখবো না, এবার বলবো লিস্ট ডট জেনারেটর দুইটা প্রপার্টি থাকবে, এই যে দেখেন এখানে দেওয়াই আছে, লেন্থ মানে কতগুলো আমি গ্রিড ভিউ চাচ্ছি, তাহলে আমি বললাম 20টা চাচ্ছি, 20টা চাচ্ছি, এবং এই যে এরকম একটা আপনাদের অ্যারো ফাংশন বলে, এটাকে শিখাইছিলাম, এটা হচ্ছে আপনার রিটার্ন করে বা অ্যারো ফাংশন, বা এখানে যদি আমি এটা না দেই, না দিয়ে হচ্ছে আমি এখানে তুলে দিই, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে তার মধ্যে আমি কাজ করি, ঠিক আছে? তাহলে আমার এখানে ইরর কেন হলো, আমাকে একটু দেখতে হবে, ইরর থাকবে, কারণ আমার এখানে একটা রিটার্ন করতে হবে, কিছু রিটার্ন করবেন, না হলে আপনার ইরর থাকবেই। আমি রিটার্ন করি, এই রিটার্নে গিয়ে আমরা হচ্ছে এখানে টেক্সট রিটার্ন করি, আমরা এই টেক্সটের মধ্যে আচ্ছা হ্যাঁ হবে, এখানে এটার মধ্যে আমরা হচ্ছে এই ইনডেক্সটা পাস করে দিব, এরপর হচ্ছে এখানে আমার সেমিকোলন দিতে হবে, আর এখানে একটা কমা দিতে হবে। আচ্ছা আমার এখানে চিলড্রেনটা হলো না কেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা এখানে কমা দিইনি না, ও আচ্ছা, তাহলে এখন দেখেন কি হয়, আমরা এখানে টেক্সট দিলাম, তো আমরা একটু হট রিলোড করি, এখন হয়েছে কিন্তু দেখা যায় না, আমি একটু বড় করে দেই, না হলে আপনারা বিশ্বাস করবেন। স্টাইল, টেক্সট স্টাইল, একটু স্ক্র্যাচ থেকে জিনিসটা বোঝার চেষ্টা করেন, তারপরে আমরা ইমেজ নিয়ে আসতেছি। ফন্ট সাইজ আমি 35 দিলাম, হ্যাঁ, এখন একটু কন্ট্রোল এস দেই অথবা হট রিলোড দেই, তাহলে দেখেন আমার এই যে আসছে না, আপনি এখন 19 পর্যন্ত পাবেন, কেন, কারণ 0 থেকে কাউন্ট করে, এবং 0 থেকে নিয়ে আসলো কে, এই ইনডেক্স সাহেব ইনডেক্স, এই নামটা আপনি ভিন্ন দিতে পারেন, এখানে আপনি বলে দিলেন যে ধরেন আমাদের সিফাত ভালো ছিল, এটা বললেন, সিফাত ভালো ছিল এটা বললেন, তাহলে এইটাও আপনাকে এখানে বলতে হবে যে সিফাত ভালো ছিল, এই যে সমস্যা নেই, আপনাদের পরে বলে দিন। তাহলে এইটা যেটা দিবেন, এটাই হচ্ছে বেসিক্যালি আমার 0 থেকে যত ওই যে লেন্থ 20 বলছেন না, 20 পর্যন্ত আমাদেরকে ইনডেক্স ধরে ধরে নিয়ে আসবে, যেহেতু ওটা ইনডেক্স, এই কারণে তারাও বোঝার সুবিধার্থে তারাও নাম দিয়ে রাখছে ইনডেক্স, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা ইনডেক্সে দিলাম, আমরা জানি যে ভালো ছিল না, ইনডেক্স তাহলে দিলাম, তাহলে আমরা এখন এটা পাই,
এটা পাইলাম, তাই তো? এখন আমি এখানে যদি 3 দেই তাহলে 3 হবে, এটা একদম স্বাভাবিক একটা কথা, 19 পর্যন্তই হবে, গেল। এখন আমরা এখানে ধরেন আরো কিছু লিখলাম, সাপোজ আমি লিখলাম হচ্ছে যে আইটেম নাম্বার। আসলে কি 0 1 2 3 লেখা কি আমাদের জীবনের উদ্দেশ্য? এটা আসলে তো উদ্দেশ্য না, এটা যে আসে এইভাবে, এটা হচ্ছে কথা। বাট আমরা কোন একটা সময় গিয়ে এখানে ধরেন আপনি যদি একটা কুইজ অ্যাপ বানাতে চান, কুইজ অ্যাপ বানাতে গেলে ধরেন আপনি ধরেন 20টা সাবজেক্টের নাম বা 20টা টপিকসের উপর আলোচনা করবেন, ওই টপিকসের 20টা করে কোশ্চেন থাকতে পারে বা 50টা করে থাকতে পারে, তাহলে 20টা টপিকসের নাম আপনি এখানে সুন্দর করে সাজাবেন এই যে প্রথম পেজে, তারপরে যেটাতে ক্লিক করবে তখন তার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এগুলোই তো আমাদের করা লাগবে, আমরা তো আর ওই 0 1 2 4 5 বসানো তার উদ্দেশ্য না, বাট 0 1 2 এই সিরিয়ালে যে আসে জিনিসটা সেটা আমরা দেখলাম, ফাইন। এখন আমরা এখানে বললাম যে আইটেম নাম্বার বা কোনো প্রোডাক্ট নাম্বার লিখলাম, প্রোডাক্ট নাম্বার। এখানে যদি আমরা এভাবে বলি তাহলে যদি এখানে আপনি কন্ট্রোল এস দেন, দেখেন এই যে কি হয়ে গেছে, কারণ আমার জায়গা পাইনি তো, আমি 2 দেই, এখানে জায়গা পাইনি, যার কারণে আমার এখানে দেখতে একটু হজবল হয়েছে, লেখার সাইজটা বড় হয়েছে। এইটা আইটেম নাম্বার 20203, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এইভাবে দিতে যাচ্ছি না, আমরা হচ্ছে সাপোজ এখানে একটা কন্টেনার বসাই, এই রিটার্নে এখানে কি আমরা কন্টেনার দিব, মানে এই টেক্সট উইজার্ডটাকে রিটার্ন না করে আমরা কন্টেনার উইজার্ড রিটার্ন করব। তাহলে কি আমি আবারও কন্টেনার লিখবো, তারপরে এটা কাট করব, তারপরে তার মধ্যে পেস্ট করে দিব? তাহা কেন করিব? আমি যদি এখানে কার্সারটা দেখি, এই যে র‍্যাপ উইথ শিখছি না আমরা, শিখছিলাম, এটাও করতে পারি, অথবা এখান থেকে কার্সার রেখে অল্টার ইন্টার দিয়ে সেটাও আমরা করতে পারি। র‍্যাপ উইথ কি কন্টেনার, তাহলে কন্টেনার চাইল্ড হিসেবে আমার টেক্সট হয়ে গেল, আমার তো আর অত কষ্ট করার দরকার নাই, বরং বেশি কষ্ট করতে গেলে আপনার ভুল হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে আপাতত কি কিছু হবে বলেন তো? কিছুই হবে না, বোঝা যাবে না, কারণ আমরা কন্টেনারে কালার দিই নাই। তাহলে কালারটা একটু দিয়ে দেই, কালারস ডট ধরেন আমরা কি দিব বলেন তো? পার্পল সামনে আসছে, এটা নিয়ে নিলাম, কালার এখন চিনি না, বাট তাও তো বোঝা যাচ্ছে না, আমার তো প্রত্যেকটা এক একটা কন্টেইনার, কিন্তু সবগুলো যে একসাথে হয়ে গেল, কারণ কি? কারণ এর মধ্যে হচ্ছে আমার কোনো প্যাডিং নাই, তাই তো? তাহলে আমরা যদি এখন কন্টেইনারকে একটা প্যাডিং এর মধ্যে রাখি তাহলে কেমন হয়? তাহলে আমরা আবারও অল্টার ইন্টার দেই, এখানে অল্টার ইন্টার দিয়ে যদি প্যাডিং শেপকে আমরা কল করি, তো প্যাডিং তো এজ ইনসার্টস অল নিয়ে নিল, এই যে এটা সব দিক থেকে 8 নিয়ে নিল, আমরা চাইলে বেশিও নিতে পারি, কমও নিতে পারি। এখন যদি আমরা একটু হট রিলোড দেই, তাহলে দেখেন এখন কিন্তু একটা জিনিসটা একটা সৌন্দর্য আসছে, তাই তো? আসছে না? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা কাজ যদি করতে চাই, এখানে যদি আমরা আরো একটু ডিজাইন করতে চাই, যে এটাকে ধরেন আপনি তো গ্রেডিয়েন্ট করতে পারবেন, গ্রেডিয়েন্ট আমি এখন আবার দেখাবো না, এটাকে যদি আমরা একটু বর্ডার রেডিয়াস করতে চাই, সেটা করতে পারবো না? কোথায় করতে পারবো? তাহলে এখানে যাই, কি জানো সেটা? ডেকোরেশন, তাই তো? বর্ডার রেডিয়াস, তারপরে কি জানো? ভুলে গেছি কেন, সার্কুলার, তাই তো? এখানে যদি আমরা বলি যে ধরেন 10 বললাম, হলো না যে আমার? এখানে আরো আছে বর্ডার রেডিয়াস ডট ডেকোরেশন, বক্স ডেকোরেশন, ডেকোরেশনের পরে বক্স ডেকোরেশন, বুঝছেন? ভুলে গেছে, আমি তো ভুলে গেছি। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস না, বা রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সরি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এই সার্কুলারের মধ্যে হচ্ছে আমরা যা দিয়ে দিব, তাই তো? বা এটাই দিলাম, আমি একটু বলছি যে ভুলে গেছি, সাথে সাথে দেখি যে আপনারাও ভুলে গেছেন। সারের মতো করে হতে হবে না, দেখেন গোল হলো না কেন? বেশি হয়ে গেল, বর্ডার রেডিয়াস। আচ্ছা, এখানে একটা এরর আছে, বলেন আমি এররটা কারণটা আপনাদের আমি বলতে যাচ্ছি না, আমি বুঝতে পারছি কেন এরর আসলে, বলেন তো, বলেন। আমার একটা এরর আসছে, স্যার রেডিয়াসের সার্কুলার বেশি হয়ে গেছে, তাহলে কম করে দিলাম, মানলাম আপনার কথা, তাও নেই, তাহলে আপনি ফেল। এটা তো আমাদের হয়ে গেছে। আমরা যখন কন্টেইনার দেখছিলাম, বক্স ডেকোরেশন দেখছিলাম, তখন আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ স্যার কালার, স্যার হ্যাঁ, কালারটা কি হবে? গুড, এই জন্য তো বলছিলাম সিফাত ভালো ছিল, এমনি কি আর বলে? পরে আবার আপনারা বললেন না যে স্যার মনে হয় সিফাতের বেশি ভালো, সবগুলোর সমস্যা হয় আবার কিছু কিছু।
এর মধ্যে দিতে হবে। যখন আমরা ডেকোরেশন ব্যবহার করব তখন হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে, কি জানি বলে, তখন হচ্ছে কালারটা আমাদেরকে বক্স ডেকোরেশনের মধ্যেই দিতে হবে। আমি আইটেম নাম্বারটা একটু কমে দেই। আমরা এখানে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তারপরে আমরা আরো একটু সুন্দর করে দেখতে চাই। দেখেন তো একটু সুন্দর হয়েছে না? এখন এই লেখাটা পড়ে গেছে কর্নারে। আপনারা অ্যালাইনমেন্ট শিখছিলেন, আমি তো ভুলে গেছি। মনে আছে যখন কন্টেইনার পড়াইছিলাম, কন্টেইনারের মধ্যে টেক্সটটা নিয়ে অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়েছিলাম। অ্যালাইনমেন্ট করে আপনি টেক্সটটা সেন্টারে দিবেন। এগুলো আপনারা আগেই শিখছেন, পরবর্তীতে আপনারা আরো ডিজাইন করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এটা আর চাচ্ছি না, আসলে এটা আমার দরকার নাই আপাতত। আমরা দেখলাম যে আমরা এইভাবে আনতে পারি। আমরা এটা আরো যদি চাই আরো একটু বেশি করে দেন না, অসুবিধা কি হবে? না করবে কেউ বলেন? এই এত বেশি একেবারে এই যে তাই লেখাটা মাঝখানে নিবেন। এখন আমি একটা ইমেজ নিয়ে আসবো এর মধ্যে, এবং এই ইমেজটা হচ্ছে নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসবো। কন্টেইনারের মধ্যে আমি একটা ইমেজ বসাবো এবং সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে বসাবো। তো আপাতত আমি এই ডেকোরেশন সহ, বক্স ডেকোরেশন বা এই কন্টেইনারটা সহ পুরোটাই আমি হচ্ছে আপাতত ইয়ে করে দিতে যাচ্ছি। কি করে দিতে যাচ্ছি? এই প্যাডিং সহ প্রয়োজনে আমি আপাতত কমেন্ট করে দিতে যাচ্ছি। কমেন্ট করে দিলে ভালো হবে, অনেকেই এটা খুশি হবে, কারণ হচ্ছে যে পরে কোডটা পাবে আমি জানি। তো তারপরেও আমি খুশি না হলেও আমি আপাতত এটা করে দিতে চাচ্ছি। দিলাম। এই কোথায় গেল? এখন আমরা চাচ্ছি যে এখানে আমার কিন্তু একটা এরর আছে, তাই না? জানি বলো কোথায় রিটার্ন করতে হবে। রিটার্ন করে আমরা একটা এবার হচ্ছে একটা কন্টেইনার নিব। সেই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা ইয়া করব, একটা ইমেজ নিব। তাহলে রিটার্ন কন্টেইনার আগের মতোই করি। কন্টেইনার নিলাম, কন্টেইনারের চাইল্ড হিসেবে আমরা এবার একটা ইমেজ নিতে পারি। ইমেজ ডট অ্যাসেট দেখছিলাম, আপাতত আমি এটা দেখতেছি না, পরে দেখব। এখন আমরা ইমেজ ডট নেটওয়ার্ক যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনি ধরেন একটা নেসার ইমেজ নিয়ে আসেন। নেসার না নাটুরে বলে, ধরেন একটা নাটুরে নিয়ে আসেন, তোমরা দেখে পছন্দ হয়। এখন এই নাটুরে পছন্দ করতে হবে, দেখবেন পরে আমার কাজই হবে না। এটাই নিলাম, বেশি দেখা যাবে না, যত দেখবেন তত ভালো লাগবে। এখানে থেকে যেটা করবেন সেটা হচ্ছে এই যে রাইট বাটন ক্লিক করার পরে, ইমেজ নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে কপি ইমেজ অ্যাড্রেস এটা দিবেন। ঠিক আছে? এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করবেন। কপি করে আপনি এখানে বসে দিবেন, সিঙ্গেল কোটেশন দিয়ে এর মধ্যে আস্তে করে পেস্ট করে দেন। বাস, এখন আপনি এটা একটু করে আসছে না ইমেজ? বাটে যে লাগালাগি আছে, তারপর হচ্ছে এটা এত ফাঁকা ফাঁকি কেন হলো? আমরা এখানে হচ্ছে ওই ফিট করে দিব, বক্স ফিট কভার করব। এরপর আমার আরো কিছু কাজ আছে। মাঝখানে কোনো প্যাডিং দেই নাই, তাহলে সেই প্যাডিংটাও দিয়ে দিব। প্যাডিংটা দেই, তাহলে প্যাডিংটা কি করব? এটাকেই প্যাডিং এর মধ্যে নিব। তাহলে অল্টার ইন্টার দেই। একই কাজ কিন্তু দেখেন, একটা শিখছেন আপনি, এখন বাকিগুলো কিন্তু পারতেছেন। অল্টার ইন্টার আসে না কেন? আসবে কবে? আমরা বলছে যে পরে আসবে। আচ্ছা, আমাকে একটা অল্টার ইন্টার দিয়ে আমাকে এটার প্যাডিং এর ভিতরে নিতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, সে যখন আসতেছে না তাহলে আমিও তো জানি নাকি, তাহলে দেখি প্যাডিং আসে নাকি। আসছে না? এজ ইনসার্টস এইভাবে হবে, ইনসার্টস ডল কি অল, তাই না? তাই তো। এরপরে চাইল্ড হিসেবে তখন কি দিব? এখানে আমি 8 বললাম, 8.0 এর চাইল্ড হিসেবে। এবার আমি এটা যেটা কাট করে রাখছিলাম সেটা দিলাম। এবার রিটার্ন করলে কি করতে হবে? সেমিকোলন দিতে হয়। এর চাইল্ড হিসেবে কন্টেইনার দিলাম। হলো? এবার একটু দেই, হয়েছে না? এবার পারি না বলে ও আমাকে সাজেস্ট করতেছিল না, তা আমি নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইমেজও নিয়ে আসতে পারলাম। এখন এই ইমেজটাকে যদি আমরা একটু গোলাকার করতে চাই, বলেন তো কি করতে হবে?
আমরা কন্টেনারের মধ্যে ডেকোরেশন করতে পারি না, হ্যাঁ ডেকোরেশন, তারপর আর কি কি জানো ভুলে গেলাম, বক্স ডেকোরেশন, গুড, মনে রাখে সবাই, খুব ভালো। এই বক্স ডেকোরেশনের মধ্যে আমরা এখানে কি করতে পারি, ওই যে রেডিয়াস না, বর্ডার রেডিয়াস বা বর্ডার রেডিয়াসও বলতে পারেন আপনি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, তাই তো, সার্কুলার। এখানে গিয়ে আপনি ধরেন 50 বলেন, এবার বলেন, বলে এবার আপনি একটু রান করেন, কিছুই হয়নি, হলো না, কথা শুনলো না। না শোনার কারণ কি, না শোনার কারণ হচ্ছে আপনি যখন এই আগে যেরকম ডেকোরেশনের ক্ষেত্রে গিয়ে যখন কালার দিলেন, তখন হচ্ছে যে বক্স ডেকোরেশনের মধ্যেই কালার দিতে হবে, বাইরে কালার দিতে দেওয়া যাবে না, কন্টেনারের ভিতরে এবং বক্স ডেকোরেশন বাইরে দেওয়া যাবে না। ঠিক এখানেও যদি কোনো ইমেজ নেন, সেই ইমেজটা হচ্ছে বক্স ডেকোরেশনের মধ্যেই আপনাকে নিতে হবে, বুঝতে পারছেন, বক্স ডেকোরেশনের মধ্যেই আপনাকে ইমেজটা নিতে হবে, তাইলে নেবেন। তাহলে আপনি এখানে গিয়ে বক্স ডেকোরেশন, আচ্ছা আমি এখানে চাইল্ড গিয়ে কন্টেইনার নিছিলাম না, আচ্ছা কন্টেইনার তোমার আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন এই ইমেজটা হচ্ছে আমি এখান থেকে আর নিব না, নিব হচ্ছে আমি কোথা থেকে নিব, এখন হচ্ছে আমি বক্স ডেকোরেশনের মধ্যে গিয়ে নিব। তো বক্স ডেকোরেশনের মধ্যে ইমেজ নেওয়ার জন্য একটু ভিন্নতা আছে, এখানে হচ্ছে ডেকোরেশন ইমেজ এই টাইপের একটা কিছু হবে আর কি, ইমেজ ডেকোরেশন বা ইমেজ প্রপার্টির মধ্যে এখানে হচ্ছে ডেকোরেশন ইমেজ ডট, অথবা এর মধ্যে, অথবা না এর মধ্যে আচ্ছা নেটওয়ার্ক ইমেজ বা ডেকোরেশন, আচ্ছা দাঁড়ান এখানে হচ্ছে ভুলে যাই বারবার, কি ধরনের একটা ইয়ে আছে, ইমেজ ডেকোরেশন, আচ্ছা ও দাঁড়ান কতগুলো মনে থাকে, ডট নেটওয়ার্ক নেটওয়ার্ক ইমেজ ডট নেটওয়ার্ক ইমেজ, এর মধ্যে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমার এটা দেওয়া কথা, দাঁড়ান এখানে হচ্ছে ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজ নাই, ইমেজ ডেকোরেশন এটা নাই, তাহলে ইমেজ আছে, তারপর হচ্ছে ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজ ডট নেটওয়ার্ক হবে না, তারপরে ইমেজ ডেকোরেশন বা নেটওয়ার্ক ডট চাইল্ড, আচ্ছা আমি একটু দেখতেছি তারপর কি একটা প্রপার্টি আছে, ভুলে গেছি, নেটওয়ার্ক ইমেজ, এটা হলো বক্স ডেকোরেশন নিউ, আচ্ছা এই যে এটা বলবো, নিউ ডেকোরেশনের মধ্যে হচ্ছে, নিউ ডেকোরেশনের মধ্যে আবার প্রপার্টি দিয়ে তারপর হচ্ছে নেটওয়ার্ক ইমেজ বলতে হবে, আচ্ছা ঠিক আছে, এটা নিউ না দিলেও সমস্যা নাই, নিউ ডেকোরেশন ইমেজ, এর মধ্যে এই যে বাস, এই যে এটা একটা প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে আমাদের হচ্ছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক ইমেজ, এর মধ্যে আমাকে এটা বলে দিতে হবে, কি বলতে হবে, ওই যে আমি কপি করে নিয়ে আসলাম সেটা, কোনটা, ওই লিংকটা, আমি এখানে একটা কমা দিয়ে রাখি আগে থেকেই, দিয়ে এখানে দিয়ে দিই, সরি এটা কমা, এটা কপি করছিলাম, এই যে ইয়াটা কপি করতে হবে, এই যে এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এখন আপনি এখানে দিয়ে দেন এবং একটু এটাও ফিট করেন, ফিট তো করি নাই তাই না, এটা ফিট করি, এটা ফিট করতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে আসতে হবে, ব্র্যাকেটের বাইরে আসতে হবে, হ্যাঁ ব্র্যাকেটের ওই ব্র্যাকেটটার বাইরে আসতে হবে, দ্যাট মিন্স নেটওয়ার্ক ইমেজের বাইরে আসতে হবে, এখানে এসে আপনি ফিট করেন, ফিট এখানে ফিট এখানে কমা দেয়নি, ফিট এই যে আসছে বক্স ফিট কাভার, এইবার নেন কমা দিয়ে রাখেন, কারণ পরবর্তীতে আপনার কোনো প্রপার্টিজ ইউজ করলে আর সমস্যা হবে না, কন্ট্রোল এস, এবার আমার ইমেজে আসলো না, এবার হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি আসি কার মতো কন্টেনারের ভিতরে, ঠিক আছে, কন্টেনারের ভিতরে বর্ডার রেডিয়াস হচ্ছে আমি ডেকোরেশনের মধ্যেই আছি, বক্স ফিট ডট কভার আমার, ও আচ্ছা এখান থেকে আপনি একটু ইয়া করবেন,
যদি প্রবলেম হয় তখন একটু হট রিস্টার্ট দিবেন। এবার একটু দেখেন, তারপরে কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার আসছে কিনা। এটা ক্লোজ করে দিবেন, এই যে হট রিস্ট, এটা রিস্টারটা ক্লোজ করে স্টপ করে দিবেন, স্টপ করে দিয়ে তারপরে নতুন করে রান করে দেখবেন। দেন যদি না আসে তখন হচ্ছে আপনার কনফার্ম হয়ে যাওয়া আবার আসে না। অনেক সময় হট রিলোড দিলে হচ্ছে যে আপনার ইয়া হয় না, আউটপুটটা আসে না হট রিলোড দিলে, তখন হট রিস্টার্ট দিবেন। এবার দেখি, আশা করি ঠিক আছে, সমস্যা হবে না। ডেকোরেশনের মধ্যে নিউ ডেকোরেশন ইমেজ আসছে, বক্স ডেকোরেশন কভার করে দিয়েছি, পরে আমি এটাকে আবার প্যাডিং করব। আচ্ছা, প্যাডিং এর পর আছে, তো ঠিক আছে। এরপরে হচ্ছে ইমেজটা আমরা অ্যাসেট থেকে নিয়ে আসবো এবং অনেকগুলো ইমেজ একসাথে নিয়ে আসবো। একটু সময় নেবে, হ্যাঁ সময় নেই। কোর্স আউটলাইন কিভাবে তৈরি করব? সময় নেই। দেখছেন কত সময় নিচ্ছে হট রিস্টার্ট দিলে। এবার আসে নাই না, তাহলে আমার ভুলটা কোথায় হলো, আমি একটু করার চেষ্টা করি। রিটার্ন করছি আমি হচ্ছে প্যাডিং কে, ঠিক আছে, প্যাডিং রিটার্ন করছি। তারপর হচ্ছে কন্টেনারের ভিতরে আমি কন্টেনারের ভিতরে বক্স ডেকোরেশন নিচ্ছি, ঠিক আছে, এটা সমস্যা না। ডেকোরেশন ইমেজ আমার এই জায়গা থেকে সমস্যা। হ্যাঁ, নট রেসপন্ডিং, এর কাজ করতে হচ্ছে। দেখি কি হয়, দেখি কি হয়। আচ্ছা, এবার আমি একটু কি বাদ গেছে আমার 20, ঠিক আছে। কলাম প্যাডিং কন্টেইনারের মধ্যে হচ্ছে ইমেজ, নিউ ডেকোরেশন ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, আপাতত ঠিক আছে। বর্ডার রেডিয়াস আচ্ছা, আচ্ছা, আমি একটু আগের এটা দেখে নেই। আমি এটা বাদ দিয়ে যদি সরাসরি নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে, সরাসরি কি নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসছিলাম না? আচ্ছা, আবার একটু এটা বাদ দিয়ে দেখি কি হয়। প্যাডিং তে লিস্ট জেনারেটর ভিতরে, হ্যাঁ প্যাডিং লিস্ট জেনারেটর ভিতরে না, ওটা সমস্যা না। কন্টেইনার তো চাইল্ড কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমি আবার একটু নরমাল নেটওয়ার্ক থেকে আবার নিয়ে এসে আবার চেক করি সমস্যাটা আমার আসলে কোথায় হলো। ইমেজ ডট চাইল্ড হিসেবে ইমেজ ডট নেটওয়ার্ক, তাই না, নেটওয়ার্ক, এর মধ্যে আমি একটু আবার একটু দিয়ে দেখি। এবার আসছে, তাই না? তার মানে আমার সমস্যাটা আসলে ডেকোরেশনের মধ্যে আছে। বক্স ফিট ডেকোরেশনের মধ্যে আমার আসলে প্রবলেমটা আছে। এবার ঠিক আছে, ডেকোরেশনের মধ্যে প্রবলেম আছে, আমি বুঝলাম। তাহলে আমি এটাকে আপাতত ফেলে দেই, আবার ফেলে দিয়ে ডেকোরেশনের মধ্যে আমাকে আনতে হবে, তাই না? এটা হচ্ছে ডেকোরেশন, বক্স ডেকোরেশন,
বক্স ডেকোরেশনের মধ্যে হচ্ছে আমরা ইমেজ নিতে চাচ্ছিলাম, তারপর হচ্ছে নিউ ডেকোরেশন ইমেজ, এই ইমেজের মধ্যে হচ্ছে ইমেজ ডট নেটওয়ার্ক ইমেজ ডট, আচ্ছা নেটওয়ার্ক ইমেজের মধ্যেই আমি এটা বলে দেব, বলে দিয়ে দেখি আবারও আসছে, এবারও আসছে, ডেকোরেশনের মধ্যে আমি দিছি। হ্যাঁ, এবার ইমেজ আসছে, সমস্যা হয়নি। আচ্ছা, এখন এটাকে আমি একটু ফিট করে দিব। ফিট করে দেওয়ার জন্য আমি এখানে একটু কমা দেই। ফিটটা হচ্ছে ফিট বক্স ফিট ডট কাপড়। এবার বক্স ফিটও হইলো, তাই না? এখন আমার একটু সার্কুলার করা দরকার, তাই না? বর্ডার রেডিয়াস, তাহলে কোথায় যাব আমি? এই ডেকোরেশন ইমেজের বাইরে যেতে হবে। এটা তো ডেকোরেশন ইমেজ, তাহলে এ কমা দিয়ে এর বাইরে যেতে হবে। দ্যাট মিন্স এর বাইরে মানে ডেকোরেশনের মধ্যে, বক্স ডেকোরেশনের মধ্যে। এখানে বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াস, তারপরে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, তাই না? এই তো ধরেন 10.0 দেন আপনি। এখন একটু হইছে, একটু হালকা হয়েছে। আমরা যদি একটু এটাকে ধরেন 80 করে দেই, সুন্দর হয়েছে না? এবার হয়েছে? এবার আচ্ছা, হ্যাঁ আপনি বলছেন, এখন যদি না করি পরে তখন চাকরি থাকবে না। হ্যাঁ 100 করে দিই না? ঠিক আছে, কমপ্লিট প্রোফাইল পিকচার হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে একটা প্রশ্ন, যে আমরা হলো যে কি জানি বলে, এখানে হচ্ছে যে নেটওয়ার্ক থেকে ইমেজ নিয়ে আসলাম, আমরা কি একাধিক ইমেজ আনতে পারি না? এখানে একটা ইমেজ, আমার কি আসলে একাধিক ইমেজ দরকার হবে না? দরকার তো একাধিক ইমেজ। আপনি 20টা কোশ্চেন সেট তৈরি করুন, তাহলে 20 রকমের আইকন থাকবে বা ইমেজ থাকবে, সেখানে ক্লিক করে এখানে যাবে। এই গল্প বেশি হলে দুইজনকে দুই জায়গায়, বুঝছেন? এই সামনে এই যে এখানে আছে। জি জি জি, আমরা তো কথাই বলিনি, তাই নাকি? ঠিক আছে স্যার, আপনি দিন তাহলে। ঠিক আছে, ডিভাইসে রেখে দিমু, কথা বলে ক্যাপ করে শব্দ উঠবে, তখন বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এরকম একটা কাজ করতে পারি না এখন? তাহলে এগুলো সব বাদ দিয়ে দিই আমরা। আমাদের এই বক্স ডেকোরেশন আমরা আপাতত বাদ দিয়ে দিই। এখন আমাকে একটু বলবেন, আমরা যে ডাইস গেম যে একটা অ্যাপ তৈরি করছিলাম, ছোট্ট একটা অ্যাপ, সেখানে কি করছিলাম সেটা এখন খেয়াল করেন। সেখানে আমরা অ্যাসেট থেকে ইমেজ নিয়ে আসছিলাম কয়টা? 6টা। তাহলে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ রাখছিলাম, তাহলে এখানেও আমরা 20টা ইমেজ নিয়ে আসবো অ্যাসেট থেকে। তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে 20টা ইমেজ রাখবো, গেল। এরপরে ডাইস গেমে আমরা হচ্ছে একটা লিস্ট তৈরি করে তার মধ্যে ইমেজগুলো ফোল্ডার সহ নিয়ে 6টা রেখে দিয়েছিলাম। দুই জায়গায় রাখছিলাম, একটা হচ্ছে ফোল্ডারের মধ্যে, আরটা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে, আমাদের ডাট ফাইলের মধ্যে লিস্ট তৈরি করে সেটা আমরা ধারাবাহিকভাবে 6টা ইমেজ রেখে দিয়েছিলাম। তাহলে ওই কাজটাও আমরা এখানে করব। ওইটার মধ্যে আর এটার মধ্যে এই জায়গাতে কোনো পার্থক্য নেই, বাকিগুলো পার্থক্য। নেটওয়ার্ক ইমেজ দিয়ে নিয়ে আসলে তখন আমরা বারবার নিয়ে আসতে হবে, হ্যাঁ, কারণ ও তো নিয়ে আসতেছে নেটওয়ার্ক থেকে। আবার নেটওয়ার্ক ইমেজ নিয়ে আসা আমরা শিখলাম, এর কিছু অসুবিধাও আছে। যেমন এই ইমেজটা হলো আপনার, এটা তো গুগলের ইমেজ না, আপনি গুগলে রাখছেন আপনার ইমেজ, লিংকটা চেঞ্জ হয়ে গেল, লিংক চেঞ্জ হয়ে গেল, অথবা আপনি আপনার ইমেজটা রাখলেনই না তখন। এই তো এখন আমরা হচ্ছে এইটাকে ধরেন অ্যাসেট থেকে নিয়ে আসবো। তাহলে আমি অ্যাসেট থেকে নিয়ে আসতে গেলে আপনাদেরকে ডাইস গেমে কিন্তু নিয়ে গেলাম, আমাদের 20টা ইমেজ লাগবে, আর এইখানে হচ্ছে একটা লিস্ট তৈরি করে সেখানেও আমার 20টা ইমেজ লাগবে। তাহলে আমরা সেটা করি, সেটা অলরেডি আমি করে রাখছি। আমি হ্যাঁ মার্কার, মার্কার আছে তো, একটা আছে, একটা লোগো স্যার, একটা পাইছি, একটা না আমার লাগবে না। আচ্ছা
স্যার আপু একটু আসতেছি ভাই এসি রিমোট থেকে দুইখানে হ্যাঁ হ্যাঁ এখানে এটা কমাও তুই চেঞ্জ করতে ভাই যে এটা একদম আর কবে মানে 31 আচ্ছা দেখেন তাইলে, হ্যাঁ তাহলে এই কাজটা আমরা করি। আমার ইমেজ অলরেডি নেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন। আমি ইমেজ ফোল্ডার তৈরি করছি, কোথা থেকে জানো? এটা হচ্ছে এই যে কোথায় থেকে আমরা ডিরেক্টরি তৈরি করব, প্রজেক্টের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ডিরেক্টরি, হ্যাঁ ডিরেক্টরিতে যেয়ে তারপর হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, তৈরি করে এর মধ্যে একটা 5টা ইমেজ আমি 20টা ইমেজ আমি রেখে দিচ্ছি। আমি অলরেডি আগে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে একটা করে ইমেজ আনবো আবার আপনাদের সামনে রাখবো, এই করতে 2 ঘন্টা লাগবে। আবার কেউ বললো স্যার ওই ইমেজ নেন, ওই ইমেজ নেন, বুঝেন নাই? এক একজন পছন্দ একরকম, এই কারণে আমি 20টা ইমেজ রেখে দিয়েছি এই ফোল্ডারের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের নরমালি পাবস প্যাকে কি করতে হয়? এই দেখেন, এই কথা বলছেন কিন্তু বেশি কথা বলে, দেখেন pubspec.yml এ যান। এখানে গিয়ে আমাদের কি করতে হবে? এখানে কি হচ্ছে আমরা বারবার ইমেজ করে আসছিলাম, এইবার আর আমরা জানি যে একাধিক ইমেজ যদি হয় তাহলে বারবার তো ইমেজের নামটা সব বলে দেওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তখন কি করি, শুধু ফোল্ডারটা বলে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে পাব গেট করে দিই। তো সেটা আমার করা আছে, ফাইন, এটা তো ছোট একটা কাজ। আচ্ছা, এখন আসেন আমার হচ্ছে এই এটার মধ্যে আমার একটা লিস্ট লাগবে। কিভাবে যেন লিস্ট তৈরি করি আমি তো ভুলে গেলাম, বলেন দেখি। ক্লাসের মধ্যে, তাই তো? ক্লাসের মধ্যে, এই তো ক্লাস, এর মধ্যে হচ্ছে ফাইনাল। ও ফাইনাল আসে না কেন? এই যে আসছে, লিখলাম কবে আর আসলো কবে? আচ্ছা, এটা আমরা একটা লিস্টের নাম দিতে পারি যে ইমেজ লিস্ট। লিস্ট দিয়ে তারপরে কি করি, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে ইমেজেস ইকুয়াল টু দেই না, ও ইকুয়াল দিতে হবে, বলেন কি এত কাহিনী, সেমিকোলন দিতে হবে, দিলাম, হ্যাঁ কনস্ট আসতেছে। আচ্ছা, এখানে কনস্ট দিতে হবে, কনস্ট্যান্ট। এখন আমাদের ওই ইমেজটা বলতে হয়, এই ইমেজ ফোল্ডার, তারপরে ইমেজের নাম, ধরেন আমার একটা নাম আছে b.jpg, তাহলে আর একটা দিব, তাহলে এরকম করে, তাহলে কন্ট্রোল ডি দিয়ে কপি করি, কন্ট্রোল ডি, এখানে আমার ধরেন n1.jpg এরকম আছে। তাহলে এই কাজটা আমি একটা একটা করে আর লিখিতে চাচ্ছি না, আমার অলরেডি করা আছে, আমি শুধু কপি করে দেব। শর্টকাট বলতে এই ছোট কাজ তো আপনারা জানেনই, তারপর সিস্টেম তো দেখালাম। এখন এটা করতে তো আমার 5 মিনিট সময় নষ্ট করার দরকার নেই। তাহলে কি করব, এটা এখান থেকে কপি করে নিয়ে আমি হচ্ছে ইমেজের লিস্টটা পেস্ট করে দিব, এখানে দিয়ে দিলাম, তাই তো? এখন এখানে আমার যে কনস্ট্যান্ট দেই নেই, এজন্য আমার ইরো দেখাচ্ছে, কনস্ট্যান্ট দিয়ে দিলাম। তাহলে আমার মোটামুটি এই ইমেজ এখানে লিভ ফোল্ডারে আর হচ্ছে যে মানে ইমেজ ফোল্ডারে আবার হচ্ছে এখানে আমার ইমেজ নিয়ে আসা শেষ। এখন যদি আমি এই কন্টেনারের ভিতরে, কোথায় কন্টেনারের ভিতরে, এই যে কন্টেনার শুরু শেষ, তাই না? কন্টেনার শুরু শেষ, এখানে আমরা যদি চাইল্ড দিয়ে বলি যে image.asset, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের ওই যে ইনডেক্স আমি বলছিলাম, ইনডেক্স আসলে আমরা 0 1 2 দেওয়ার জন্য আমাদের ইনডেক্স নিয়ে আসার উদ্দেশ্য না, এই যে ইনডেক্স
এখন সেই ইন্ডেক্সটা লাগবে। এখানে আমাকে বলতে হবে ওই যে আপনার ইমেজ লিস্ট, ইমেজ লিস্ট, আমি কোথায় গেছি, এখানে না, এই যে এখানে ইমেজ লিস্ট, এরপরে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে ওই ইন্ডেক্স। দ্যাটস ইট। এই জন্য আমার ইন্ডেক্সটা দরকার, আসলে 1 2 3 নিয়ে আসার দরকার ছিল না, এই জন্য আমার এই ইন্ডেক্সটা লাগবে এবং অটোমেটিক্যালি তারা দিয়েও রাখছে। এই কারণে দেখেন তো আমাদের বাবুসাগুলো আসছে নাকি, আসছে? অনেক ধরনের হরেক রকমের আইটেম আছে, খাবেন নাকি, হাসবেন নাকি, দুষ্টামি করবেন নাকি। এখন আমরা চাইলে এটাকেও হচ্ছে আমরা ডেকোরেশন করতে পারি। কি ডেকোরেশন করতে পারি? ওই যে ফিট করতে পারি, আর বাকি ডেকোরেশন গুলো আপনারা করবেন, আমি সব ডেকোরেশন তো করে দিব না, তাই তো? ঠিক আছে না? এই কথা বলেন না, সামনে থেকে কথা বললে ইয়া হয়, ডিস্টার্ব হয়। এই দেখেন এরকম করে ইমেজ নিয়ে আসলেন। তাহলে আমরা কি কি দেখলাম বলেন তো? একদম বেসিক থেকে দেখলাম যে সরাসরি কিভাবে কোনো সংখ্যা নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে আমরা দেখলাম কোনো ইমেজ নিয়ে আসতে পারি নেটওয়ার্ক থেকে, কোনো টেক্সট আনতে পারি, কন্টেনারের মধ্যে আবার আমরা ভাগ ভাগ করতে পারি, সেই ইমেজটাকে আমরা কিভাবে আবার সার্কুলার করতে পারি, এরপরে হচ্ছে আমরা একাধিক ইমেজ কিভাবে অ্যাসেট থেকে করতে পারি। এখন আপনারা কষ্ট করে কাজটা